আল্লাহ পাক গরম বললেন ওয়াল আসর, আসরের শপথ। সব মানুষ কি বলেন? এবার মানুষ এই কথা শুনে খুশি? আল্লাহ কয় না, আমি কিন্তু লাগের নামের ব্রেক লাগাই দিছি। ইল্লা, কিন্তু সবাই না। ওদিকে রহমতের নবী শুরুতেই দয়ার আওয়াজ দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। নরম নবীর নরম কথা আগে এসে গেছে, কিন্তু এরপরে কন্ট্রোলে আইনা মায়া লাগাইয়া কাছে আইনা কয় তুই যাইতে পারবি না, কারণ তুই আমার আদর্শ মতো দাঁড়িয়ে রাখো না। তুই যাবি জান্নাতে, তবে তুই একটা ফিডা ফাটা খাইয়া। রহমতের নবী আমার পুরাটাই দয়ার সাগর। এজন্য আল্লাহ বললেন, আমি নবী আপনাকে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। কেমন দয়ার নবী আমার! রহমাতুল লিল আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুই, দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ তো আরো আছে, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক একটা জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। এজন্য তরজমা করলাম জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রূহের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসর ময়দানের জগতের জন্য নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। এটা মাঝে মাঝে বুঝে আসে না, জাহান্নামের জন্য নবী রহমত হয় কি করে? প্রত্যেকটার বিষয় ভিন্ন ভিন্ন আলোচনা। রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জগৎ আর জাহান্নামের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। আমি আজকে শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিভাবে নবী রহমতে নিয়ে কয়েকটা কথা বলে মোনাজাত দিব। দুনিয়ার জগতের জন্য নবী যে রহমত, এটা সমষ্টিগত এক কথায় বলে দিলাম, কিন্তু এখানেও ভাগ আছে। রহমতের নবী মানুষের জন্য আলাদা রহমত, জিনদের জন্য নবী রহমত, পশু পাখির জন্য নবী রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত, সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী রহমত। আবার এই মানুষের ভেতরে পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত, মুমিনের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য আলাদা রহমত। কেমন মায়ার নবী আমার! যেই নবী দুনিয়াতে এমন এক সময় আসছেন, আল্লাহ পাঠিয়েছেন এমন একটা জায়গা, পৃথিবীর নিকৃষ্ট খারাপ, সারা দুনিয়ার মানুষগুলো চরিত্রহীন, এর মধ্যে আবার মক্কার মানুষ আরো খারাপ। সারা দুনিয়ার মানুষ এত খারাপ কেন? এদের মাথায় পরিচালনার কোনো মুরব্বী ছিল না, নবী নাই, ঈসা নবী নাই, মুসা নবী নাই, কোনো মুরব্বী নাই। যে যার মন মতো চলে, যে যার মন মতো চলে, যা বুঝে সেটাকেই প্রাধান্য দেয়। আল্লাহর কসম করে বলি, ওখান থেকে এখানে শিক্ষা নেও। যারা মুরব্বী মানে না, যারা ইমাম মানে না, এরা মরার আগেই দুনিয়া তার ধ্বংসের জীবন হয়ে যায়।
নবীকে পাঠায় দিলেন। মক্কা নগরীতে আসলেন মা আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে। রহমতের নবী আসলেন। নবী আসছেন এমন এক হালাত, দুনিয়াতে আসি একবার বাবার চেহারাটাও দেখতে পারেন নাই। 6 বছরে মা হারায় ফেললেন। বড় অসহায় নবী আমার ইয়াতীম। আপনজন আত্মীয় স্বজন সব হয়ে গেল জানের দুশ্মন। রহমতের নবী আমার এখনো নবুয়তের সনদ আল্লাহ কোরআন দেয় নাই। নবী দীর্ঘদিন কারো সাথে কোনো দাওয়াতের কথা বলেন না, এমনি মিলজুল হয়ে কথা বলেন, চলাফেরা করেন, সবাইকে কাছে টানেন, টান কথা বলেন সুন্দর, মানুষের মনটা কেমন যেন আকৃষ্ট হয়ে যায়। কিও নামাজি ভাইরা বেনামাজিরে দেখলে সি সি করে তাড়ায় দেই, তুমি খারাপ আমি ভালো। রহমতের নবী আমার সবার সাথে চলে ফিরে কাছে টানেন, বুকে লাগান। নবীর ব্যবহার ছিল মানুষকে কাছে আনার বড় বুঝি। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী কালেমার দাওয়াত দেন না, রোজার কথা বলেন না, কোনো আওয়াজ নাই। রহমতের নবী আমার এই 40টা বছর মক্কার অদূরে হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন। 40 বছর চলে গেল, 6 মাস। এরপরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন। হেরা পাহাড়ের ভেতরে জিব্রাইল আমিন আসলেন, নবীকে চাপ দিলেন। ঘটনা আপনাদের সকলেরই জানা। রহমতের নবী কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কাজ আল্লাহর কোরআনের তেলাওয়াত। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ এক নবী বানাইলেন, নবীকে বলেন উম্মি নবী। উম্মি মানে মূর্খ, হ্যাঁ, উম্মি মানি আনপড়। ভিন্ন কারো থেকে নবী পড়েন নাই, সেই অর্থে নবী উম্মি। কেউ যদি তর্জমা করে নবী অক্ষর জ্ঞানহীন, তার মানি হলো মূর্খ। এই তর্জমা করাটা চূড়ান্ত বেয়াদবি। রহমতের নবী আমার দাওয়াত শুরু করেছেন। 40 বছর পরে কোরআন পাইয়া নবী আর ঘুমায় না। নবী দাঁড়ে দাঁড়ে দৌড়ায় আর দাওয়াত দেন। প্রথম নবীর মিশন হলো কোরআনের তেলাওয়াত। এটার মধ্যে এমন এক আকর্ষণ আল্লাহ দান করেছেন, একটা বিধর্মীয় যখন তেলাওয়াতের আওয়াজ শুনে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, চুপ করে তার নিরাপত্তা বজায় রেখে তেলাওয়াত শুনে।